মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, আমার বাড়ি কাঞ্চনপুর পশ্চিমপাড়া। এখানে আমরা উপস্থিত হয়েছি এই জন্য যে এখানে যারা পাওয়া গেছে রফিকুল ইসলাম, সেই ইজাহারভুক্ত আসামি 18 নম্বর আসামি। তিনি ছিলেন ঢাকাতে। তিনার স্ত্রী একটা গণমাধ্যমে প্রকাশ করেছেন যে মাগরিবের নামাজের পরে তিনার সাথে কথা বলেছেন। এখন আমাদের প্রশ্ন হলো যে মাগরিবের নামাজে যদি কথা বলে পরে ঢাকাতে থেকে, তাহলে এখানে কিভাবে আসলো সে? এটা তো একটা পরিকল্পিত। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তার কোনো পাওয়া যায়নি। আমরা তার মোটরসাইকেল পাওয়া গেছে অনেক দূরে। সে মোটরসাইকেল ওইখানে যদি অ্যাক্সিডেন্ট করবে বা কিছু হবে, এত দূরে কিভাবে আসবে? এটা একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। আমি হচ্ছে রিকাইল শেখের মেয়ে। মানে গত 11 এপ্রিল হচ্ছে মিলান মোল্লার পক্ষ, তারপরে ওর অনেক মানুষজন, ওরা ওই একটা বাড়ি ঢুকে ওনাকে অনেক কুপিয়ে জখম করে ওনাকে হত্যা করে। এরপর থেকে তাদের নামে লুটপাট কেস দেওয়া হলে তারা অনেক ধরনের আমাদের করতে থাকে। যেহেতু আমরা এমন বিষয় তাদের মহিলাদের কাছ থেকে জানতে পারছি যে তারা বলছে যে আমাদের যে তোমরা বাড়ি ছাড়া করছো, আমরা এর একটা বিষয় তোমাদের কাছ থেকে আমরা দেখে নিব। এমনও জানা গেছে তাদের মহিলাদের কাছ থেকে, তারা বলছে যে আমরা এমনও করতে পারি যে আমাদের লোককে আমরা মেয়েরা হয়তো তোমাদের ফাঁসাই দিতে পারবো। আমরা এমনও শুনতে পারছি। এখন তো আমরা সরাসরি দেখতেছি যে বিষয়টা এমনই হয়ে গেছে। সেই লোকটা ওনার স্ত্রী কালকে একটা সামাজিক মাধ্যমে প্রকাশ করছে যে ওনার সাথে গতকাল মানে সন্ধ্যায় কথা হয়েছে। তাহলে উনি বলতেছে যে উনি নাকি ঢাকায় ছিল, ওনার সাথে কথা হয়েছে। ওনারা অনেক ধরনের কথা বলতেছে, আমরা নাকি বাড়ি ডাইকে এনে হত্যা করছি বা মারছি, এমনটা জানা যাচ্ছে। বিষয়টা উনি 2 রকমের কথা হয়েছে ওনার এখানে। উনি বলছে যে আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে। আবার ওনার লাশ সকাল 7টার দিকে আমরা আমাদের বাড়ির পিছনে পাই। আমরা প্রথমে হচ্ছে ওনারা এমন পরিকল্পনা করছে, ওনারা যে মোটরসাইকেলটা অনেক দূরে ফেলে রাখছে। এবার মোটরসাইকেলের খোঁজ নিল তো লাশেরও খোঁজ হবে। আর লাশটা এমন জায়গায় রাখছে যে রান্নাঘরে জ্বালানা খোলার সাথেই লাশটা আমরা দেখতে পাচ্ছি। এমনকি ফাঁসানির জন্য এটা করেছে। আমার নিজেরই বাড়ি পিঠা করে গেছে। তারপরে এই জিনিসটা তারাই করেছে একটা পরিকল্পনা করে যে এই আমাকে ভিড়ে ফাঁসাবে বলে এই করেছে এরা। এটা সত্য জানা যে এগুলো যারা করেছে এইটাই সঠিক বিচারটা আমরা চাই, আর সঠিক তথ্যটা আমরা চাই। এটাই আছে আমাদের সঠিক বিচারটা। গতকালকে যে খুনটা হয়েছে, যে লাশটা এখানে পাওয়া গেছে, এটা তো ষড়যন্ত্রমূলক। এবং এই ষড়যন্ত্রমূলক এই ঘটনারও ঘটায় আমাদের বাড়ি ঘর থেকে অন্তত 40 টাকার মতো গরু নেছে, আর কমপক্ষে 200-250 মণ ধান নেছে। আমাদের মধ্যবিত্ত কিছু গৃহস্থ আছে 3-4টে এখান থেকে, আর বাইরের তো তখন নেছেই। আর বাড়ি ঘর দূর ভাঙচুর আর অগ্নিসংযোগ যা করছে, এটা আপনারা যদি ওখানে না যান, না দেখে বোঝানো যাবে না। আপনারা ছবি তুলে এটা প্রকাশ করে দেখান যে কি অবস্থা তারা করতেছে আমাদের সাথে। কতগুলো বাড়িঘর ভাঙচুর করছে। ও পাশে অন্তত 30টে, মিনিমাম 30টে বাড়িঘর ধরে বসে ভাঙচুর করছে। আর এই পাশে আপনার আদি সাহেবের বাটার পাশে আছে, আর এই পাশে সাদ্দামের বাড়ির পাশে আছে, বাটার পাশে আছে। গরু বাছুর ধান পান যা যা ছিল সম্পূর্ণ কিছু তারা নিয়ে গেছে হঠাৎ করে, মানে ষড়যন্ত্রমূলক। এবং মহিলাদের, মা বোনদের যেভাবে অত্যাচার করেছে, মারধর, মানে অনেকে এখন হাসপাতালে আছে। কেউ আছে নড়াইলে, কেউ আছে খুলনায়, কেউ সাধারণ পল্লী চিকিৎসকের কাছে, কেউ বাড়িতে আহত অবস্থায় আছে। এমতো অবস্থায় আমাদের মানে জীবনযাপন চলতেছে। আমার দাবড়ায় বিলি ভিতর নিয়ে যায়, আমার বাড়ি লুটপাট করে। আমার মেয়ে সুফিয়ার যে কেসের ফাইল, সেই ফাইলটা ধরে নিয়ে যায় আমার বাড়ির সব মালামাল নিয়ে যায়। ভাই